হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি চক্রবৃদ্ধি সুদ নিয়ে কিছু আইডিয়া দেবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি সেটা আমরা প্রথমে জানব। চক্রবৃদ্ধি সুদ জানার আগে আর একটা সুদ আছে, সেটা হচ্ছে সরল সুদ। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা বুঝতে হবে। সরল সুদটা হচ্ছে কি? সরল সুদটা হচ্ছে কোনো আসল বা মূলধনের ওপর যে সুদ ধার্য হয়, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো টাকার ওপর, টাকাটাকে যদি আসল হিসাবে ধরা হয়, কোনো আসল বা মূলধনের ওপর যদি যে সুদটা ধার্য হবে সেটা হচ্ছে সরল সুদ, একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর চক্রবৃদ্ধি সুদটা কি? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের শেষে যে মূলধন বা আসলের সঙ্গে যুক্ত হয়ে, মানে ধরো কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা আসলের উপর কোনো একটা সুদ ধার্য হলো, ঠিক আছে? এবার সেই সুদটা ওই আসলের সাথে যুক্ত হয়ে আবার পরবর্তী সময়ের জন্য ওই সুদ আসলটাই আবার নতুন আসল হিসাবে গণ্য করে আবার যে সুদ পাওয়া যাবে নির্দিষ্ট সময়ের জন্য, সেই সুদটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। মানে আবার বলছি, কোনো নির্দিষ্ট সময় পেরিয়ে গেল, সেই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর একটা সুদ পাওয়া গেল, সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হলো, যে আসলটার সাথে আসলের থেকে সুদ পেলাম সে আসলের সঙ্গে যুক্ত হলো, সে আসলের সঙ্গে যুক্ত হয়ে কী হলো? সমৃদ্ধিমূল হলো। এই সমৃদ্ধিমূলটাকে আবার নির্দিষ্ট সময়ের জন্য আবার সমৃদ্ধিমূলটাকে নির্দিষ্ট সময়ের জন্য আবার নতুন আসল হিসাবে গণ্য করা হলো। তারপরে যে সুদ পেলাম সেইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিচ্ছি সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদের। ধরি একটা এক্সাম্পল আছে, ধরো সরল সুদ। একটা উদাহরণ লিখছি, আমি প্রয়োগ লিখছি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকা 2 বছরের জন্য ধার নিই, তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে P × 1 + R/100⁴ ঠিক আছে? এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ প্লাস আসল, সমূল চক্রবৃদ্ধি। তাহলে কী পাবো? পি ইকাস টু কত বলেছে? পি ইকাস টু 1400 + 1 + ইন্টারেস্ট বলেছে 5/100। 5 হচ্ছে, আরটা হচ্ছে 5, আর এনে হচ্ছে বছর, 2 বছর। এখানে লিখে দিই আমি, পি ইকাস টু কত? 1400, আর ইকাস টু 5, এন ইকাস টু 2। তাহলে কত পাবো? 1400 × 105/100 × 105/100, ঠিক আছে? এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদ কত পাবো? অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসলটা বাদ দিলেই হবে। 1400 × 105 × 105/100 × 100 মাইনাস 1400। তাহলে কত পাবো? 1400 কমন নিলাম, এটা কাটলে কত হবে? 21 × 21 এটা হবে 100। 5 20 20 কত হবে? 400, ঠিক আছে? 5 × 21 20, ওটা হতে 21,
20 মাইনাস এটা হবে 1 মানে 400, তাহলে কত হবে 0 কেটে গেল 14/7 7 2 ইন্টু 21,441, এটা কত পাবো 441 মাইনাস 400 41 শুধু 41 7 1 7 7 4 28, তাহলে কত হবে ডিভাইডেড বাই 2 2 14 2 3 2 5 143.50 টাকা চক্রবৃদ্ধি সুদ। আর এটা যদি সরল সুদ হতো তাহলে কীভাবে নির্ণয় করতাম? সরল সুদ যদি এটা চক্রবৃদ্ধি সুদ না হয়ে যদি সরল সুদ হতো তাহলে সেক্ষেত্রে হতো সরল সুদ ইকুয়ালস টু I ইকুয়ালস টু PRT/100, পি হচ্ছে আসল 1400 ইন্টু আর হচ্ছে 5/100 ইন্টু 2 বছর, তাহলে কত হবে 0 কেটে গেল 14/5 70 140 টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ হচ্ছে 140 আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 143 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হবে যদি সেটা 1 বছরের বেশি হয়। তো যদি 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সবসময় চক্রবৃদ্ধি সুদ